সম্মানিত ভিউয়ার্স, যারা নতুন ভোটার হবেন তারা কিভাবে অনলাইনে আবেদন করবেন সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে নিজেরাই নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও সরকার বিভিন্ন সময় ভোটার তালিকা হালনাগাদ ও নতুন ভোটারের জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করে থাকেন। তবে আমরা অনলাইনেও যে কোনো সময় আবেদন করতে পারি। অনলাইনে আবেদন করতে হলে আমাদের এনআইডি ওয়েবসাইটে নতুন ভোটারের জন্য আবেদন এই অপশন থেকে আবেদন করুন নিচে দিতে হবে। এখানে দেখুন, যারা নতুন ভোটার হতে চান তাদের এই যে আবেদন করুন এই অপশনে ক্লিক করবেন। এখানে আবেদন করার পরে এখানে পুরো নাম ইংরেজিতে লিখবেন এবং জন্ম তারিখ, আপনাদের এসএসসির সনদ অথবা এখানে যে আপনাদের জন্ম নিবন্ধনটা আছে, জন্ম নিবন্ধনে যেভাবে ইংরেজিতে আছে সেভাবে আপনারা ইংরেজিতে পুরো নাম লিখবেন এবং জন্ম তারিখ লিখবেন। আর এখানে যে আপনাদের একটা কোড আছে এই কোডটা লিখে দিতে হবে। এটা দেওয়ার পরে আপনাদের বহালে ক্লিক করতে হবে। বহালে ক্লিক করার পরে দেখুন এখানে একটি মোবাইল নাম্বার, আপনাদের সচল যে মোবাইল নাম্বারটি আছে সাথে সেটি দিবেন। আমাদের 1 মিনিটের মধ্যে একটি ওটিপি যাবে মোবাইলে, সেটি আবার এখানে টাইপ করে দিতে হবে। 1 মিনিটের সময় অতিবাহিত হলে আর এই ওটিপি দিয়ে কোনো কাজ হবে না বা ভোটার আবেদন করতে পারবেন না। এটি দেওয়ার পরে আপনাদের পরবর্তী ধাপে চলে যেতে হবে। মোবাইলে ওটিপি দেওয়ার পরে আমাদের এরকম অ্যাকাউন্ট নিবন্ধন আসবে, ইউজার আইডি, পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড লিখুন। এটি দিয়ে আপনারা সেভ করে নিতে পারেন। আর পাসওয়ার্ডটি আপনাদের যেটা মনে থাকে সেভাবে পাসওয়ার্ডটি দিবেন। তারপরে বহালে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা প্রোফাইলে ক্লিক করতে হবে। আমাদের প্রোফাইলে ক্লিক করলে দেখুন আমাদের প্রোফাইলটি চলে আসছে। এখন প্রোফাইলে আগে যেভাবে আমরা নাম লিখছিলাম যে এবং জন্ম তারিখ লিখছি এবং মোবাইলে ওটিপিতে ঢোকার পরে যেটা পেয়েছি এখন এরকম আসছে। এখানে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখানে নাম বাংলায় লিখব, লিঙ্গ, রক্তের গ্রুপ, জন্ম নিবন্ধন নাম্বার, জন্মস্থান, জাতীয়তা অটোমেটিক চলে আসছে। পিতার নাম বাংলা, পিতার নাম ইংরেজিতে, পিতার এনআইডি নাম্বার, মাতার নাম বাংলা, মাতার নাম ইংরেজিতে, মাতার এনআইডি নাম্বার এবং ভোটার নাম্বার প্রযোজ্য ক্ষেত্রে। আর যদি মৃত্যু হয় তাহলে কত সালে মৃত্যু হয়েছে সেটাও লেখা লাগবে। ভাই বোনের তথ্য এটি অপশনাল, না দিলেও চলবে। আর স্বামী স্ত্রীর তথ্য এখানে বৈবাহিক অবস্থা হলে বিবাহ যদি করে তাহলে স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে এবং একাধিকও এখানে দেওয়া যাবে। এটা করার পরে আমাদের পরবর্তীতে যেতে হবে। তথ্য দেওয়ার পরে আমাদের অন্যান্য তথ্যের মধ্যে আসবে, সেখানে আপনারা ধর্ম দিবেন এবং শিক্ষাগত যোগ্যতা দিবেন। তারপরে আমরা আবার পরবর্তী ধাপে আসব। পরবর্তী ধাপে দেখুন দেশের নাম, অবস্থানরত দেশের নাম, যে দেশে অবস্থান করতেছেন, এখানে ভোটার ঠিকানা আপনার বর্তমান বা স্থায়ী যেটি হয় সেটি টিক দিবেন, যে কোন ভোটার কোন স্থানে ভোটার হতে চান। বর্তমান আর স্থায়ী হলে আপনারা একটা দিলেই হবে। তারপরও একই আমার ঠিকানা, তাই আমি একটা দিয়ে দিচ্ছি। এখানে বিভাগ, এখানে জেলা, উপজেলা, এখানে পল্লী বা শহর হচ্ছে আমাদের পৌরসভার মধ্যে, সেই হিসাবে পৌরসভা দিলাম। তারপর মাদারীপুর পৌরসভা আসছে, এখানে ওয়ার্ড নাম্বার, তারপরে মৌজা দেওয়ার পরে এখানে আপনাদের গ্রাম বা সড়ক দিতে হবে। এখানে আপনারা যেই সড়ক গ্রাম আছে সেটা দিয়ে দেবেন। নাম্বার যদি জানা থাকে দিবেন, না থাকলে সমস্যা নাই, যা না দিলেও চলবে। তারপরে এখানে দিবেন হলো পোস্ট অফিস এবং ভোটার এলাকা। এখানে দেখুন চরখাগদি 1-2 আছে, আপনার যেই কেন্দ্র আছে সেই কেন্দ্রটা দিতে হবে আপনাদের। তারপরে এখানে আবার একইভাবে আপনারা নির্বাচন করবেন উপজেলা,
পৌরসভা মাদারীপুর পৌরসভা, ইউনিয়ন বা ওয়ার্ড হচ্ছে 8 নম্বর ওয়ার্ড। এখানে হচ্ছে চরখাগদি মৌজা এবং গ্রামটা দিবেন। হোল্ডিং নাম্বার একইভাবে আমি দিতেছি এবং এখানে পোস্ট অফিস হচ্ছে চর্মগুড়া। এখানে পোস্ট কোড অটো চলে আসছে। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে পোস্ট অফিসের সকল নামগুলো এখানে নাই। দেখুন এখানে সমস্ত পোস্ট অফিসের নাম নাই, অল্প কিছু পোস্ট অফিসের নাম আছে। আপনারা এখনও এই সার্ভার এই অবস্থায় আছে। যদি অন্য পোস্ট অফিস হয় তাহলে আপনারা কাছাকাছি একটি পোস্ট অফিসের নাম দেবেন এবং যখন এটি জমা দিবেন বা ওখানে ছবি তুলবে তখন এটি পোস্ট অফিসের কথা বলে দিবেন যে আমাদের পোস্ট অফিস এটা, তখন নির্বাচন অফিস থেকে এটি ঠিক করে দিবে। এটি এই তথ্যগুলো দেওয়ার পরে আমরা পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপে দেখুন কাগজপত্রের প্রয়োজন নেই, আবেদন করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই। এখন আমাদের এটা নিশ্চিত করে দিতে হবে। আমি পরবর্তী ধাপে গেলাম। পরবর্তী ধাপে দেওয়ার পরে এই সাবমিট দিবেন। এখানে সাবমিট দেওয়ার পরে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, আপনার অ্যাপ্লিকেশনটি হয়ে গেছে। এরপরে যদি কোনো তথ্য সংশোধন বা সংযোজন বিয়োজন করতে হয় আপনার নির্বাচন অফিসে জমা দেওয়ার সময় বলে দিলে সেটাই করা হবে এবং এটি ডাউনলোড করে কাউন্সিলরের স্বাক্ষর দিয়ে এখানে যে কাগজপত্র দিতে হবে সেটি হচ্ছে যার জন্য আবেদন তার জন্ম নিবন্ধন, পিতামাতার আইডি কার্ড এবং পৌরসভা বা কাউন্সিলরের একটি প্রত্যয়নপত্র, আর আরেকটি প্রত্যয়নপত্র লাগবে যে সে ভোটার হয়নি এই মর্মে, এবং বাসার একটি বিদ্যুৎ বিল বা জমি খাজনা বা পর্চা এই ধরনের একটি তথ্য দিতে হবে। এগুলো দিয়ে আপনারা স্থানীয় নির্বাচন অফিসে, উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করবেন। দেখুন এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি আমি। এখানে আমাদের আবেদন হয়েছে। এখানে দ্বিতীয় পৃষ্ঠায় দেখুন যে শনাক্তকারী, এখানে আপনার কাউন্সিলরের স্বাক্ষর দিবেন আর নিজে স্বাক্ষর দিবেন, এখানে আবেদনকারী স্বাক্ষর। আর কোনো তথ্য এখানে দেওয়ার প্রয়োজন নাই। যদি কোনো তথ্য সংযোজন বা বিয়োজন করতে হয় সেটি নির্বাচন অফিসে জানিয়ে দিবেন। এ ছিল নতুন ভোটার হওয়ার জন্য আবেদনপত্রের তথ্য। ধন্যবাদ সবাইকে।